আজকে দেখেন পৃথিবীর মুসলমানরা কমন এরর যেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছে যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, যে করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, এটা স্পষ্ট বলছে আল্লাহ। অথচ সারা বিশ্বের মুসলমানদের বন্ধু হলো ইহুদি খ্রিস্টান। ভেবে দেখেন তাহলে আল্লাহ, আমরা মানে এই ছোটো মাছটা নিয়ে খুবই আমি আসতে পারলাম না, জোরে বললাম, এটা নিয়ে আপনারা ফতোয়া জারি করছেন, এটা সম্বন্ধে কি বলছেন? এরকম একটা ইউটিউবে আলোচনা দেখছেন কেউ যে এই যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু গ্রহণ করলে তারা যে ইহুদি খ্রিস্টান হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছে, এটা দেখছে একটা আলোচনা কেউ করছে? হুজুররা এই দল্লিনের মশলা একজনে ভেস্ত দোজক হয়ে যাবে, নামাজের করে দোয়া করলে জাহান্নামে যাবে, এইসব নিয়ে হুজুররা ব্যস্ত আছে। কিন্তু এটা যে স্পষ্ট আয়াত যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওমাইয়া তাআল্লাম মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা ওদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের এখন মুসলমানদের কথা ভেবে দেখেন তো যে আমরা কোন অবস্থায় আছি। সরাসরি কোরআনের খেলাফ কাজ করে যাচ্ছি আমরা, আর ওদিকে মাস্তায় খুব পটু, খুঁটিনাটি মাস্তায় খুব পটু, কিন্তু বড় ফরজ আল্লাহর এটা আমরা ছেড়ে দিয়েছি, হারাম কাজকে আমরা গ্রহণ করছি। এটা কেন করতে হলো? কেন? আমরা কি মুসলমানরা আমার কম? যখন আমরা যদি কম হইতো আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। বদরের যুদ্ধে মুসলমান কম ছিল, আল্লাহ সাহায্য করছে। কাবাগার যখন ভাঙতে আসছিল তখন কাবাগার রক্ষক ছিল না, আল্লাহ পাখি পাঠাই দিয়েছে। আর এখন তোমরা কোটি কোটি মুসলমান, এখন কি আল্লাহ পাখি পাঠাবে? কেন পাঠাবে? তোমরা দেখো, এখন তোমরা রক্ষা করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম আল্লাহর নামে আমরা শুরু করছি। হামিম আইন সিন কফ, আয়াতে মুতাশাবিহাত, দুইটা আয়াত একই সঙ্গে। হামিম এটাও আয়াতে মুতাশাবিহাত, আইন সিন কাফ এটাও আয়াতে মুতাশাবিহাত। এই দুইটা নাম্বার ফেলানো আছে দুইটা আয়াতের। হামিমেও একটা নাম্বার 1 আর আইন সিন কাফ দ্বিতীয় আয়াত। এর অর্থ আমরা করতে অক্ষম। কাযালিকা ইউহী ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। আল্লাহ বলেন এভাবেই আপনার কাছে ওহী পাঠানো হচ্ছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যারা ছিল তাদের কাছে ওহী পাঠানো হয়েছিল। এই ওহীটা কে পাঠিয়েছেন? আল্লাহুল আজিজুল হাকীম, যে আল্লাহ মহাক্ষমতার মালিক এবং মহাকৌশলী। সেই আল্লাহ আপনার কাছে ওহীর মাধ্যমে কোরআন পাঠিয়েছেন, এবং আপনার পূর্বে যারা ছিল তাদের প্রতিও আল্লাহ তাআলা এভাবে ওহী পাঠিয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আকাশমণ্ডলের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, এই সব কিছুর মালিক আল্লাহ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সবার উপরে সবার বড়। সম্মানিত সুধী, বিষয়টা আপনাদেরকে ভাবতে হবে যে আল্লাহ তাআলা আমাদের উপরে যে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা আল্লাহ আমাদেরকে জোর করে দেন নাই। আল্লাহ তার একটা চাকরি, তার একটা কাজ, এটা কে করবে এই জন্য আল্লাহ প্রস্তাব করেছেন। প্রথমে তিনি তার সৃষ্টি আকাশ পৃথিবী পাহাড়কে বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আল্লাহ বলেন আমি আমার পবিত্র আমানাত, মানে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা চাকরি, সে আমানাতটা হলো আমাদের কাছে আল কোরআন, এইভাবে আসমানি কিতাবগুলি সবই আমানাত। তা আল্লাহ বলেন এই আমানাত আমি আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলাম, কিন্তু তারা ভীত হয়েছে, অস্বীকার করেছে। এরপরে আমি মানুষ সৃষ্টি করে যখন মানুষের কাছে এটা উপস্থাপন করেছি, হামাল আল ইনসান, মানুষ এটা গ্রহণ করেছে। হামাল আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, সূরা আহজাবের শেষ আয়াত। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ তার একটা কাজ, এইটা তার সৃষ্টি দ্বারা করাবেন। এখন কে করবে? তিনি প্রথম আকাশ পৃথিবী পাহাড়কে বলেছেন, তার অস্বীকার। এরপর তিনি আদমকে বানিয়েছেন, ওগুলিকে সৃষ্টি করে 6 দিনে, যেটা আপনারা শুনেছেন, আকাশ পৃথিবী 6 দিন। আর আদমকে বানিয়েছেন আল্লাহ 120 বছর বসে। আদমের মধ্যে অনেক শক্তি বেশি ও পাহাড় পর্বতের চাইতে। আদম এই চাকরিটা গ্রহণ করেছে। এখন এই চাকরিটা গ্রহণ করার জন্য আল্লাহর চাকরি করলে, আপনি যদি একটা
আমাদের লোক বিদেশে পাড়ি দেয় কেন? যে আমেরিকায় একটা চাকরি করতে পারলে অনেক বেতন পাওয়া যায়, সমৃদ্ধ রাষ্ট্র ইটালিতে গেলে, জার্মানি গেলে বেশি টাকা পাওয়া যাবে। তো আল্লাহ যদি আল্লাহর চাকরি যদি মানুষ করে, তো আল্লাহ চাইতে বেশি চাকরির বেতন, ভাতা, কলোনি কে দিতে পারে বলেন? কিন্তু আমরা এটা বুঝি না। আল্লাহর চাকরি করলে আল্লাহর মতো কেউ দিতে পারে? দুনিয়ার রাজা বাদশাহ হলো পৃথিবীর বাদশাহ, আল্লাহ হোসেন সপ্ত আকাশ, সাত জমিন, মহাবিশ্ব, এই মহাবিশ্বের তিনি রাজা। তার চাকরি করতে পারলে কত পুরস্কার পাওয়া যাবে বলেন তো? এবং তিনি এমনই যে আমরা ছাড়া তার কেউ নাই, এই যারা চাকর তাদেরকেই তিনি দিবেন। তাহলে এই চাকরিটা আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য উপস্থাপন করছে, আমরা এটা গ্রহণ করে নিয়েছি। এখন এই কাজটা করলে আমরা মহা পুরস্কার পাব। তো এটা আল্লাহ যাইছে তাই করেন, আল্লাহর কোনো কাজের সমালোচনা করার অধিকার কারো নাই। এখানে যদি আপনি কেন বললে চিন্তা করেন, তখন লাহাওলা পড়বেন, তওবা করবেন যে কেন অধিকার আমার নাই, আপনার নাই। আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না, কিন্তু অন্য সবাইকে জিজ্ঞাসা করা হবে। কাজেই আল্লাহর ইচ্ছাটা আপনি বোঝেন, যে আল্লাহ ইচ্ছা করেছেন যে তিনি আমাদেরকে দিয়ে একটা কাজ করাবেন। সেই কাজটা কি? যে আল্লাহর পরিচয় পৃথিবী তোমরা ছড়িয়ে দাও, যে এই পৃথিবী কার, এটা কে বানিয়েছে? আকাশ, পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মহাবিশ্ব, সৌরজগৎ, তারপর প্যারালাল ইউনিভার্স, এই সমমানের আরও কত জগৎ কে সৃষ্টি করেছে, এটা আমাদেরকে বলে দিতে হবে, এটা প্রচার করতে হবে। এটা চাকরি আমাদের। এটা কি কথা বলতে পারছেন? কারণ এই চাকরিটা কার, এখন ভেবে দেখেন যে কার চাকরি আপনি করছেন। এবং এই চাকরি যারা করবে, শয়তানের দল তাদের সাথে কোনোদিন মোকাবেলা করে পারে নাই। যদি পারতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ মেরে ফেলতো। যদি পারতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা কত সুন্দর প্ল্যান নিছে আবু জাহেল, যে সবাই মিলে তাকে মারো। কই? কাজে এগুলি আপনাদের বুঝতে হবে, জানতে হবে যে আমরা আসলে এমন এক ক্ষমতাধর মহাশক্তির চাকরি আমরা গ্রহণ করেছি, যেটা করতে পারলে আমরা এত সুখ পাবো, এত শান্তি পাবো, এমন জীবন পাবো যেটা কল্পনা করা যায় না। এই দুর্বল জীবন, এই যে অসহায় জীবন, 40-50 পার হলে সবাই একটা না একটা সমস্যা শুরু হয়ে যায়। এই বিভিন্ন রকমের সহযোগিতা ছাড়া, হেল্প ছাড়া আর আমাদের জীবন চলে না। আর আল্লাহর চাকরি করলে অনন্তকাল আমরা সুস্থ থাকবো, সবল থাকবো, জীবন যৌবন নিয়ে আমরা ভালো থাকবো, আমাদের স্ত্রীরা চিরকুমারী হবে। কাজেই এই চাকরিটা আমরা গ্রহণ করেছি, এটা করতে হবে। চাকরি যখন আল্লাহ উপস্থাপন করছে সবাই বলছি হ্যাঁ, কিন্তু এইখানে আইসা অনেকে আবার চাকরি অস্বীকার করছি। কথা বুঝতে পারছেন? চাকরিতে আমরা সবাই ভর্তি হয়েছি, আবার সবাই এনরোলমেন্ট হয়েছে আমাদের, কিন্তু কাজের বেলায় আমরা সবাই কিন্তু কাজটা করছি না। এখন তুমি চাকরি নিয়ে কাজ করবে না যারা, তাদেরকে আল্লাহ শাস্তি দিবে। তো এই বিষয়টা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে যে আমাদের এটা কেন। অনেক সময় আমার মনে প্রশ্ন আসবে যে এটা কেন হলো। আবার কেউ বলে শয়তানকে কেন বানানো হলো। শয়তান না বানালে তো আপনাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকতো না। যাদের জন্য শয়তান তারাই জান্নাতে যাবে, যাদের জন্য শয়তান নাই তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। কাজে আপনাকে একটা বিপরীত শক্তির সাথে সবসময় যুদ্ধ করতে থাকতে হবে। আপনার নিজের বুদ্ধি, আপনার নিজের নফস, কামনা, আকাঙ্ক্ষা, বাসনা, এটার বুদ্ধির সর্বক্ষণ আপনাকে জিহাদ লিপ্ত থাকতে হবে। এবং এই জন্য সার্বক্ষণিক আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করতে হবে এবং সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে রাখতে হবে। তা নাহলে এই চাকরি করা যাবে না। কাজে এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন। দেখেন আল্লাহ বললেন কি, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যা আছে সব তো আকাশের মধ্যে, যা আছে পৃথিবীর মধ্যে, এটা সব আল্লাহর। তিনি সবার উপরে সবার বড়। কাজে তার চাকরি করা এর চাইতে বড় সম্মানের বস্তু পৃথিবীতে আর কিছু নাই। পৃথিবীতে সবচাইতে বড় সম্মানের বস্তু হলো আল্লাহর গোলাম হতে পারা। যদি আল্লাহর গোলাম হতে পারেন, আপনারা এই শাহ মাকদুমকে এত স্মরণ করেন কেন? এটা তো আপনার আমার মাত্র মানুষ ছিল, সে ভালো গোলাম হইতে পেরেছিল। এই যে পৃথিবীর বড় বড় মানুষদেরকে আমরা স্মরণ করি কেন? আর তারা আল্লাহর ভালো গোলাম হইতে, ভালো চাকরি করছে,
মনে করেন এখন সচিব পর্যায়ে যারা চাকরি করে সবচেয়ে বড় চাকরি, তো ওনারা মনে করেন ভালো চাকরি করেছে, ভালো কাজ করেছে, এই জন্য ওদের সম্মানটা সারা পৃথিবীতে বহাল রয়েছে। তাদের নাম মোছে না, তাদের নাম মানুষ স্মরণ করে, সম্মান দেয়। এই জন্য আমি এটা পেতে পারি, যদি আমি ভালো চাকরি করি, ভালো কাজ করি, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিতে পারে। চেষ্টা করিয়া খালি নবী হওয়া যাবে না, আর সম্মান অলি আল্লাহ, পীর, বুজুর্গ সবই হওয়া যাবে চেষ্টা করলে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, মনে হচ্ছে যে তাদের উপর থেকে আকাশটা ফেটে পড়ে যাবে। আল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সমস্ত ফেরেশতারা আল্লাহর পবিত্রতা জপনা করে, পবিত্রতা সহকারে আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি, এবং এই ফেরেশতারা পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আলা ইন্নাল্লাহ হুয়াল গফুর রহিম, এবং তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তো আকাশ ফেটে যেতে চায় তাদের উপর থেকে, তার কারণ এটার কারণ হলো যখন আল্লাহর সাথে শিরক করা হয়, যখন বলা হয় যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর পুত্র, এগুলো যখন বলা হয় তখন আল্লাহর অন্যান্য সৃষ্টি রাগ করে। আপনাদের মধ্যে যদি আপনাদের কোনো প্রিয়জনকে, কোনো মুরব্বীকে কেউ মন্দ বলে, আপনারা রাগ করবেন না? তো এই আকাশ পৃথিবীতে সবই আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। তা আল্লাহর সাথে বেয়াদবি করলে ওরা রাগ করে, আকাশ রাগ করে, পৃথিবী রাগ করে, বায়ুমণ্ডল রাগ করে, আগুন রাগ করে, বাতাস পানি রাগ করে, গোসা করে। এর জন্য জলোচ্ছ্বাস হয়, প্রবল ঝঞ্ঝা বায়ু হয়, এবং আকাশ থেকে প্রবল বৃষ্টি হয়। এই বিভিন্ন যেটা হয়, এটা মানে মালিকের সাথে বেয়াদবি করার কারণে ওরা ক্ষিপ্ত হয়। এই জন্য আল্লাহ বলছেন যে মনে হচ্ছে যেন আকাশটা তাদের উপর থেকে ফেটে পড়বে। ফেরেশতারা আল্লাহর পবিত্রতা সহকারে প্রশংসা জপনা করে, এবং এই ফেরেশতারা পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আলা ইন্নাল্লাহু হুয়াল গফুরুর রহিম, এবং তারা ঘোষণা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। কাজেই তোমরা যারা ভুল করেছো তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর অনুগ্রহ কামনা করো, আল্লাহ দয়া করবেন। কোরআনের কথা সত্য, কোরআনে কোনো মিথ্যা কথা নাই। আল্লাযীনা আত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাদের রক্ষক, আল্লাহ তাদের দেখভাল করছেন, যে তাদের কি করবেন এটা আল্লাহ তার দৃষ্টিতে রাখছেন, আল্লাহ তাদেরকে নজরে রেখেছেন, দেখছেন যে কি করবেন, আল্লাহই ভালো জানেন। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, হে মোহাম্মদ আপনি তাদের কোনো দায়িত্বশীল না। মোহাম্মদ সঙ্গে বলে দেওয়া হলো যে আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা রক্ষাকারী বন্ধু হিসাবে, প্রোটেক্টিং ফ্রেন্ড হিসেবে গ্রহণ করছে, তাদের দেখভাল আল্লাহ, তার আল্লাহর নজরদারিতে আছে। হে রাসূল আপনি তাদের কোনো দায়িত্বে নাই, আপনার কোনো দায়িত্ব তাদের ব্যাপারে পালন করতে হবে না, এবং আপনাকে জিজ্ঞাসাবাদও করা হবে না। আপনি আপনার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, এটা না, বাস, তারা আয়ত্তে আল্লাহর নজরদারিতে আছে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআন আরাবিয়্যা, আল্লাহ বলেন এভাবেই আমি আপনার কাছে আরবি কোরআন ওহির মাধ্যমে পাঠিয়ে দিয়েছি, ওহির মাধ্যমে আপনার কাছে আরবি কোরআন আমি পাঠিয়ে দিয়েছি। কেন? লিতুনজিরা উম্মাল কুরাত, যাতে করে আপনি সমস্ত জনপদের মা, এদেরকে আপনি সতর্ক করতে পারেন। সমস্ত জনপদের মা হলো মক্কা। এখান থেকে পৃথিবী আস্তে আস্তে বাড়তে বাড়তে এখনও পৃথিবী বাড়ছে। বাংলাদেশের আয়তন যা ছিল তার চেয়ে কমছে না বাড়ছে? অনেক বাড়ছে। তাহলে এখন বাংলাদেশে এতটুকু দেশের আয়তন যদি বাড়ে, তাহলে পৃথিবীটা আরও বাড়ছে, মানুষ বাড়ে, এর সাথে সাথে পৃথিবীটা বাড়ে। এখন এই বাড়ার মানে কেন্দ্রবিন্দুটা কোথায়? মাঠ থেকেই বংশ বিস্তার। তো এখন উম্মুল করা হলো মক্কা, পৃথিবী ওখান থেকে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, এই জন্য তাকে উম্মুল করা বলা হয়েছে। সমস্ত জনপদের মা অর্থাৎ মক্কা। এই জনপদের মা যেখানে, ওখানেই মোহাম্মদ সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন এবং বলেছেন যে এদেরকে তুমি ভয় দেখাও অমান হাওলাহা, এরপরে তার চারপাশে যারা আছে তাদেরকে। তাহলে দেখেন দাওয়াতি কাজটা কিভাবে করতে হবে। প্রথমে উম্মুল করা, তারপরে অমান হাওলাহা, তার চারপাশে যারা আছে তাদেরকে। কিন্তু আমরা কিন্তু এভাবে শুরু করি না, আমরা আগেই দূর থেকে শুরু করি, এটা কিন্তু ঠিক না।
শুরু করতে হবে কোরআনে যেভাবে আছে। ওয়াতুনজিরা ইয়াউমাল জামে, এবং আপনি ভয় দেখাবেন একত্রিত হওয়ার দিন সম্পর্কে, যেদিন হাসর মানে একত্রিত করা, আর জমা মানে একত্রিত করা। তো আল্লাহ বলছেন যে আপনি ভয় দেখাবেন ইয়াউমাল জামে, এমন একটা দিনে যেই দিনে সবাইকে একত্রিত করা হবে, লা রাইবা ফিহি, এবং এই একত্রিতকরণের মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ অবশিষ্ট থাকবে না। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, এবং দুদলে সব মানুষ ভাগ হবে, একদল জান্নাতে, একদল জ্বলন্ত আগুনে। তাহলে মানুষ দুই দল, দেখেন আর কোনো দল আছে? তা আমরা কিন্তু এই ৭৩ দল সৃষ্টি করিয়া সমাজে এমন একটা ফেতনা করছি যাতে মানুষ একজন অপরজনকে শত্রু মনে করে। আর আল্লাহ আপনাকে আবারও মনে করে যে তোমরা দুই দল, ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর। সমস্ত মানুষ দুই দল, জান্নাতি এবং জাহান্নামী। কাজে যে লোকটা কলমা পড়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাকে আপনি আপনার ভাই মনে করেন এবং তাকে আপনি সংশোধন করার চেষ্টা করেন, তার উপকার করার চেষ্টা করেন। তার ওই খুঁটিনাটি আমল, তো ওনার দাড়ি নেই, ওনার কর্তা খাটো, ওনার অমুক খাটো, এই জন্য আপনি তাকে শত্রু ভাববেন, এটা না, সে আপনারই। কাজে আপনি তাকে বুঝে বলেন কি বলতে চাচ্ছেন। আপনার যদি আপনার কাছে কোনো কল্যাণ থাকলে সেটা আপনি তাকে আপন মনে করে তাকে বুঝে বলেন, আপনি ফতুয়া দিয়েন না। আমাকে মুফতি সাহেবদের কথায় কথায় ফতুয়া, মানে কথা সেন্টেন্স শেষ করতে পারেন এর আগে ফতুয়া বাইর হয়ে যায় মুখ থেকে, মুফতি ওনরা। কাজে এই ফতুয়া যে সমাজের কত ক্ষতি করে সেটা বিচারের দিনে আপনারা দেখতে পাবেন। আমার দল সব ঠিক আর সব জাহান্নামী, আমি সবচেয়ে খাঁটি দল, আমি হক, এইভাবে নামাজ না পড়লে নামাজই হবে না। কে বলছে আপনাকে হবে না? নামাজ পড়ার জন্য যে যেটা বুঝতে পারছে সে সেভাবে পড়বে। আপনি যদি ভালো বোঝেন তাকে বলতে পারেন যে আমি এইটাকে ভালো মনে করি, হতে পারে আপনারটা ভালো, হতে পারে অপরেরটা ভালো। তা আপনি একজনের আপনার মতো নামাজ না পড়লে কেন কি নামাজই হলো না, হয় নাই, একেবারে গেছে খালি। এটা কোথায় পাইছেন এই ধরনের কথা? কাজে যে যেটা করে সেটার পিছনে তার দলিল আছে। এখন এই দলিলটা ভালো হতে পারে, দুর্বল হতে পারে, হাদিসটা জাল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু আপনি তো কাউকে ওরকম বলতে পারেন না যে উনি একেবারে খারিজ। আল্লাহ তো বলেন নাই। এই কি বললেন আল্লাহ? যে তোমরা সবাই একত্রিত হবে, একদল ফারিকুন ফিল জান্নাতে ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে আর একদল জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। মানুষ দুই দল, এটাই সত্য, এর বাইরে কোনো দল নাই। কাফের, মোনাফেক, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব এক। আবার মুসলমানদের মধ্যে যত দল সব এক, এই সব দল মিলে মুসলমান। ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে একই উম্মতভুক্ত করতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন? আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে একই দলভুক্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা না করে তিনি বিষয়টা আপনাদের আমাদের কাছে আমাদের অপশনে ছাড়িয়ে দিস যে এ তোমাদের এই ভালো এই মন্দ, এই রুশদ এই গাই, এই হেদায়েত এই গোমরাহি, দেখো কোনটা নিবা নাও। এটা আমাদের জ্ঞান দান করে আমাদের মতামতের উপরে আল্লাহ তাআলা এটা ছেড়ে দিয়েছেন। তা আল্লাহ বলেন ইচ্ছে করলে আমি তাদেরকে এক দলভুক্ত করতে পারতাম, কিন্তু আল্লাহ ইউদখিলু মান ইয়াশাউ মির রাহমাতিহি, আল্লাহ চাচ্ছেন যে তার রহমতের মধ্যে যাকে ইচ্ছা তাকে তিনি প্রবেশ করাবেন। ওয়া জালিমুনা মা লাহুম মিন ওয়ালি ওয়া নাসির, আর যারা জালেম অত্যাচারী তাদের জন্য কোনো রক্ষাকারী বন্ধুও থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। জালেম বলতে প্রত্যেকটা অপরাধী জুলুম, শিরক হচ্ছে সর্বশ্রেষ্ঠ জুলুম। কি কথা বলতে পারছেন? সমস্ত পাপগুলি জুলুম, শিরক হচ্ছে সর্বশ্রেষ্ঠ জুলুম। এই জন্য আল্লাহ বলছেন জালেমদের জন্য কোনো রক্ষাকারী বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। আমিত্তাখাযু মিন দুনি আউলিয়া ফাল্লাহু আল-ওয়ালিয়্যু ওয়া ইউহয়িল মাউতা ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করছে? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করছে? আজকে দেখেন পৃথিবীর মুসলমানরা কমন এরর, যেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছে যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, যে করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, এটা স্পষ্ট বলছে আল্লাহ। অথচ সারা বিশ্বের মুসলমানদের বন্ধু হলো ইহুদি খ্রিস্টান। ভেবে দেখেন তাহলে আল্লাহ, আমরা মানে ছোট মাছটা নিয়ে খুবই
আমি আসতে বললাম না, জোরে বললাম, এটা নিয়ে আপনারা ফতোয়া জারি করছেন, এটা সম্বন্ধে কি বলছেন? এরকম একটা ইউটিউবে আলোচনা দেখছেন কেউ যে এই যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু গ্রহণ করলে তারা যে ইহুদি খ্রিস্টান হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছে, এটা দেখছে একটা আলোচনা কেউ করছে? হুজুররা এই জল্লিনের মশলা একজনে ভেস্ত দোজক হয়ে যাবে, নামাজের করে দোয়া করলে জাহান্নামে যাবে, এইসব নিয়ে হুজুররা ব্যস্ত আছে। কিন্তু এটা যে স্পষ্ট আয়াত যে লা তাত্তুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। অমাইয়া তাআল্লাম মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা ওদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের এখন মুসলমানদের কথা ভেবে দেখেন তো যে আমরা কোন অবস্থায় আছি। সরাসরি কোরআনের খেলাফ কাজ করে যাচ্ছি আমরা, আর ওদিকে মাস্তায় খুব পটু, খুঁটিনাটি মাস্তায় খুব পটু, কিন্তু বড় ফরজ আল্লাহর এটা আমরা ছেড়ে দিয়েছি, হারাম কাজকে আমরা গ্রহণ করছি। এটা কেন করতে হলো? কেন? আমরা কি মুসলমানরা আমার কম? যখন আমরা যদি কম হইতো আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। বদরের যুদ্ধে মুসলমান কম ছিল, আল্লাহ সাহায্য করছে। কাবাগার যখন ভাঙতে আসছিল তখন কাবাগার রক্ষক ছিল না, আল্লাহ পাখি পাঠাই দিয়েছে। আর এখন তোমরা কোটি কোটি মুসলমান, এখন কি আল্লাহ পাখি পাঠাবে? কেন পাঠাবে? তোমরা দেখো, এখন তোমরা রক্ষা করো। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ছাড়া অন্যদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করলো, ফাল্লাহু আল-ওয়ালিয়্যু, আল্লাহই প্রকৃত বন্ধু, আল্লাহ ছাড়া কেউ প্রকৃত বন্ধু নাই। ওহুয়া ইউহিল মাউতা, তিনি মৃতকে জীবিত করেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। পৃথিবীর দিকে আল্লাহ তাকাতে বলছে, ইতিহাসের কসম খেয়েছে আল্লাহ। এই যে কর্নেল গাদ্দাফি, সেও কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব তার ছিল না? তার দেশের ইউরেনিয়ামগুলি সব এক দেশে দিয়ে দিচ্ছে না, যে আমি অ্যাটম বোম বানাবো না, ইউরেনিয়ামগুলি বিনামূল্যে সে একটা শক্তিধর দেশকে দান করেছিল, যে তাকে যেন বাঁচাই রাখা হয়। কিন্তু তাকে যখন মারলো, সোনা ঢুকাই দিল পিছনের দিক দিয়ে, এবং কি নির্মমভাবে তাকে হত্যা করলো। কই তার বন্ধুরা কেউ সাহায্য করছে? কারণ এই যে ইতিহাসগুলো আল্লাহ বলছে যে আল্লাহ ছাড়া তোমার সাহায্যকারী নাই, এটা তুমি দেখো। ইব্রাহিম আলাইহিস সালামকে তো মারতে পারে নাই, কিন্তু তোমাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো কেন? যে তোমার বন্ধু ছিল ওরা, তো ওরা কই? তোমাকে যখন মারলো তখন ওরা কোথায় ছিল? ইতিহাস থেকে আপনাদের শিখতে হবে যে আল্লাহ বলছেন ইতিহাসের কসম, আল্লাহ ছাড়া বন্ধু নাই। যাকে আপনি বন্ধু মনে করেন, আল্লাহ যদি মনে করেন, তো কোনো অবস্থায় কাজ হবে না। এই বন্ধুরা কখনোই আপনার কোনো উপকার করতে পারবে না। উপকার করলে এক আল্লাহই করবে। সমস্ত মানুষের মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে।